This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চণ্ডীতলায় ফেক কল সেন্টারের পর্দাফাঁস, 7 জন গ্রেপ্তার। ফেক কল সেন্টারের পর্দা ফাঁস করল চণ্ডীতলা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে 13 জানুয়ারি সন্ধ্যায় চণ্ডীতলা থানার পুলিশ আইয়াবাদপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে 7 জনকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে ওই বাড়ি থেকে 5টি ল্যাপটপ, 29টি মোবাইল ফোন, একাধিক পাসবই ও চেক বই, বিপুল সংখ্যক সিম কার্ড, ওয়েব ক্যামেরা, সিসিটিভি সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেপ্তার হওয়া 7 জনের মধ্যে 3 জন নেপালের বাসিন্দা, 2 জন ঝাড়খণ্ড এবং 2 জন উত্তরপ্রদেশের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্তরা বিভিন্ন গেমিং প্ল্যাটফর্ম ও ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মের নাম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ প্রতারণা করত। অনলাইনের মাধ্যমে ভুয়ো প্রলোভন দেখিয়ে টাকা হাতানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় হুগলি গ্রামীণ পুলিশ জেলা সাইবার ক্রাইম থানায় একটি মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের আদালতে পেশ করা হলে মহামান্য আদালত 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা এবং প্রতারণা আর্থিক লেনদেনের পরিমাণ কত তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। বেটিং, অনলাইন গেমিং এবং কিছু ইনভেস্টমেন্ট রিলেটেড অ্যাক্টিভিটিস মানে বিগত কয়েক দিন ধরে করে আসছে। এই স্বীকারোক্তির পরে আমরা ওখান থেকে ওদের যে জিনিসপত্র আছে সেগুলো সিজ করি। সিজের মধ্যে 5খানা ল্যাপটপ আছে, 29খানা ফোন আছে, যার মধ্যে থেকে 5খানা আইফোন এবং 24খানা অন্যান্য কোম্পানির অন্যান্য বিভিন্ন আলাদা আলাদা কোম্পানির ফোন, কিছু চেকবুক, পাসবুক যেটা 14টার মতো, 25খানা এটিএম কার্ড, যার মধ্যে থেকে 6খানা ইন্টারন্যাশনাল কার্ড, মানে ওই 6খানা ইন্টারন্যাশনাল কার্ড ইউজ করে বিভিন্ন দেশের থেকে, মানে ভারতের বাইরেও বিভিন্ন দেশ থেকে যাতে তারা টাকার ট্রানজাকশন করতে পারেন সেই ব্যবস্থাও তাদের ছিল। এছাড়া ছিল ওয়াইফাই রাউটার, হার্ড ডিস্ক এবং একটি দামি গাড়ি টাটা সাফারি, যার নাম্বারটা হচ্ছে JH0NBN, মানে বোম্বে, বি ফর বোম্বে, এন ফর নাগপুর, 8055। আমরা এর ডিটেলস আরো পরে চেক করব, ওনার কে আছেন কি আছেন এবং ইনভেস্টিগেশন চলবে। আমরা আরো ডিটেলসে জানতে পারব। ক্রাইমটা যেটা বুঝতে পারা যায় সেটা হচ্ছে যে এরা বেসিক্যালি দুটো অ্যাপ চালাতো। অ্যাপগুলোর নাম হচ্ছে অ্যাপ ঠিক বলা যাবে না, কারণ অ্যাপ ভার্সনও ছিল এবং ওয়েব বেসডও প্ল্যাটফর্ম ছিল। horse777.win, moneyking365.com, এই দুটো বেটিং প্ল্যাটফর্ম, যেটা ওয়েব বেসডও ছিল এবং এপিকে ফাইল যেটা আমাদের স্মার্টফোনে ডাউনলোড করা যায় এবং তারপরে সেই প্ল্যাটফর্মে পার্টিসিপেট করা যায়। এরকম দুটো বেটিং প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, যেখানে এরা যেটা করতো যে সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে এই বেটিং যে প্ল্যাটফর্মগুলো ছিল সেটাতে লোকজনকে ইনভাইট করতো বা এন্টাইজ করতো বলা যায়, প্রলুব্ধ করতো ওই প্ল্যাটফর্মগুলো ইউজ করার জন্য।
এই প্ল্যাটফর্মে যারা ইউজ করতো তারা প্রথমে একটা অ্যামাউন্ট দিয়ে তারপরে সেখানে কোনো কোনো ক্ষেত্রে বেনিফিটেডও হয়েছে, যে 100 টাকা দিয়েছে 500 টাকা পেয়েছে। এরপরে যখন হয় গ্র্যাজুয়ালি সেটাতে এই প্ল্যাটফর্মগুলোতে আরো বেশি করে পার্টিসিপেট করে এবং টাকার অ্যামাউন্টটা তখন বাড়তে থাকে। যে 100 টাকা দিয়ে 500 টাকা পেয়েছে সে সেকেন্ড টাইম 5,000 টাকা দিয়েছে আরো বেশি কিছু পাওয়ার জন্য। কিন্তু গ্র্যাজুয়ালি যখনই অ্যামাউন্টটা বেড়েছে তখন উইথড্রয়ালটা ব্লক হয়ে গেছে। এছাড়াও আরেকটা যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে আপস্টক, যে আমাদের ডিসকাউন্ট ব্রোকিং প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মটার ক্লোনিং করে ওটাকেও তারা সোশ্যাল মিডিয়া এবং মানে সোশ্যাল মিডিয়া ইউজ করে এই অ্যাপটাতেও অনেককেই ইনভাইট করেছে, যেখানে লোকজন টাকা ইনভেস্ট করছে ভেবে ওই অ্যাপে তারা ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করেছে, কিন্তু আলটিমেটলি ওই অ্যাপে টাকা দেওয়ার পরে সেখান থেকে টাকা উইথড্র করতে পারে। এই অ্যামাউন্টটা আমরা এখন ক্যালকুলেট করে দেখছি, কিন্তু এখনো অবধি আমাদের কাছে প্রিলিমিনারি যেটা আছে সেই অ্যামাউন্টটা হিউজ অ্যান্ড ইট ইজ মোর দ্যান ক্রোর। তো এক্স্যাক্টলি আপনারা জানেন যে কালকে এদেরকে আমরা জিজ্ঞাসাবাদ শেষ করেছি, আজকে অ্যারেস্ট করে এদেরকে আমরা পিসিতে নিয়েছি। কাজেই আরো ইনভেস্টিগেশন এগোলে আমরা এর ব্যাপ্তিটা বুঝতে পারবো। তবে এখনো অবধি যেটুকু হিসাব পাওয়া গেছে তাতে এই ক্রাইমটা যেটা আছে সেটা মানে কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর পরবর্তীতে আমরা এদের যে অ্যাকাউন্ট নাম্বার পেয়েছি সেই অ্যাকাউন্ট নাম্বারগুলো আমাদের যে সমন্বয় পোর্টাল যেটা আছে সেখানে আমরা সার্চ করে দেখেছি যে ভারতবর্ষের 5টা জায়গা, যার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আমাদের খুব কাছাকাছি যেটা আছে আলিপুর, মানে আমাদের কলকাতা নিকটবর্তী, মানে কলকাতার মধ্যেই পড়ছে আমাদের আলিপুর, যেটা ওখানের একটা মানে ভিকটিম আছে যারা এনসিআরবি পোর্টালে থেকে আমরা পাচ্ছি ওটা। এবং এটা ছাড়াও দিল্লি, রাজস্থান, হরিয়ানা আর গুজরাট থেকেও, মানে গুজরাটেও ভিকটিম আছেন যারা এনসিআরপি পোর্টালে রিপোর্ট করেছে। এটা এইটা আমরা জানতে পারছি ওদের যে চেকবুক মানে আর পাসবুক মানে ব্যাংকের যে অ্যাকাউন্ট গুলো আছে সেটা যখন আমরা সমন্বয় পোর্টালে অ্যানালিসিস করেছি তখন আমরা জানতে পেরেছি যে এই 5 জায়গা থেকেও এই অ্যাকাউন্ট গুলোর এগেনস্টে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি রিপোর্টিং হয়েছে। এই আমরা যে 7 জনকে অ্যারেস্ট করেছি তাদের এগেনস্টে আমরা সাইবার ক্রাইম পিএসএ কেস রেজিস্টার করেছি, যার নাম্বার হচ্ছে 1/2026 মানে 1/26 এবং সেকশন গুলো হচ্ছে 316(2), 318(4), 319(2), 336(3), এর 3 মানে আমি উইদিন ব্র্যাকেট বলছি, মানে 316 উইদিন ব্র্যাকেট 2, 318 উইদিন ব্র্যাকেট 4, 319 উইদিন ব্র্যাকেট 2, 336 উইদিন ব্র্যাকেট 3, 338, 340 এর উইদিন ব্র্যাকেট 2 এবং 111 উইদিন ব্র্যাকেট 4 বিএনএস। যে 7 জনকে আমরা অ্যারেস্ট করেছি তাদের পার্টিকুলারস হচ্ছে, নামগুলো বলছি, নাম, বাবার নাম এবং তাদের যে অ্যাড্রেস এখনো অবধি আমরা পেয়েছি সেইটা আমি বলছি। লাসোহাং লিম্বু, son of মান বাহাদুর লিম্বু of ধরান 10, সিটি ধরান, ডিস্ট্রিক্ট সুনসারি, প্রদেশ নম্বর 1, নেপাল। 2 নম্বর যিনি আছেন তার নাম হর্ক বাহাদুর খাডকা, son of প্রেম সিং খাডকা, ভিলেজ সানাগাঁও, পূর্বী চৌকি, ডিস্ট্রিক্ট দোতি, নেপাল। 3 নম্বর আসামি অ্যাকিউজড আছে ইজমাম আনসারি, son of
Samim Ansari, village Petarwar, post Petarwar, PS Petarwar, district Bokaro, state Jharkhand. 4 নম্বর অ্যাকিউজড যিনি আছেন তার নাম রাজ্জাব রহমান, son of এবাদুর রহমান, ভিলেজ বেলেপুর, পিও বেলেপুর, পিএস খুকুন্ড, ডিস্ট্রিক্ট দেউরিয়া, স্টেট উত্তরপ্রদেশ। 5th accused Ali Hussain, son of Gulam Sarwar, village Salempur, post Salempur, PS Salempur, district Deoria, state Uttar Pradesh. 6th accused Sehwaz Alam, son of Gaffar Ansari, village Petarwar, post Petarwar, PS Petarwar, district Bokaro, state Jharkhand. 7th accused Lakshman Mahara, son of Shobhi Mahara, village Basantpur, post Dhangadi, PS Dhangadi, district Kailali, state Seti, country Nepal. এই সাতজনকে আমরা অ্যারেস্ট করে রিমান্ডে নিয়েছি। ইনভেস্টিগেশন বলছিলাম স্যার, এই চক্রটা কি বাদপুর থেকে সারা ভারতবর্ষ জুড়ে চালাতো না আরো অন্য কোথাও? ওই বাড়িতে যেটা আমাদের আমাদের রেডিং টিম যখন ঢোকে তখন এটা সেই সময় যেটা পাই যে বেসিক্যালি ওটা একটা নোডাল পয়েন্ট ছিল যেখানে বসে ক্রাইমটা হতো। ওখানে সোশ্যাল মিডিয়াকেও ইউজ করা হতো, কিছু কিছু ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ কল এটসেট্রাও একটা মানে ইয়ে সাসপেক্ট করা যাচ্ছে, যেখানে মানে যে সময় রেটটা চলে সেই সময় ওটা পাওয়া যায়নি, কিন্তু মানে এখনো অব্দি আমাদের কাছে যে যে এভিডেন্স যেগুলো বিল্ড আপ করছে তাতে মনে হচ্ছে যে হোয়াটসঅ্যাপ কলিং এবং ইয়ে হতো, মানে some kind of call center type of activity. আসামির কাছ থেকে কি কি উদ্ধার করা হয়েছে? আসামির কাছ থেকে আসামিদের কাছ থেকে 5খানা ল্যাপটপ, 29খানা ফোন, এটিএম কার্ড, চেকবুক, পাসবুক, ওয়াইফাই রাউটার, একটা ওয়েবক্যাম ইত্যাদি ইত্যাদি আমি বলেছি ডিউরিং। কিভাবে কতদিন ধরে ওখানে ছিল, মানে এই কাজ অলমোস্ট 3 মাস, 1.5 মাস। রেন্টে নিয়েছিল তো বাড়িটা না? হ্যাঁ, রেন্টে নিয়েছিল। যে মালিক ছিল তাকেও কি জিজ্ঞাসা ওগুলো করা হবে গ্র্যাজুয়ালি, মানে ভেরি আর্লি স্টেজ অফ ইনভেস্টিগেশন। ওটা রেন্টে নিয়েছিল, দ্যাট ইজ এ ফ্যাক্ট। মধ্যে কি লোকাল মাস ধরে ছিল? 3 মাস না, 1.5 মাস। 1.5 মাস ধরে এখানে ছিল। তাহলে কোথাও কি প্রশাসনের একটা গাফিলতি মানে হয়ে যাচ্ছে? না দেখুন, এটা তো সোর্স ইনফরমেশনই হয়েছে, এমন তো নয় এটাতে অ্যাক্সিডেন্টালি পুলিশ পেয়েছে। একটা অ্যাক্টিভিটি একটা বাড়িতে চলছে, এটা সন্দেহ করার জন্য তো একটা ইয়ে লাগে, একদিনেই তো সন্দেহটা ইয়ে হয় না। পুলিশ যথেষ্ট অ্যাক্টিভ ছিল এবং অ্যালার্ট ছিল বলেই এই অ্যাক্টিভিটি গুলো, কারণ একটা রুমের মধ্যে 10 জন 15 জন আছে, বেরোচ্ছে না, আউটসাইড কোনো অ্যাক্টিভিটি নেই, লোকাল কাউকে ডিস্টার্ব করছে না, ঠিক আছে, লোকালি কোনো রকম কোনো কমপ্লেন নেই, তা সত্ত্বেও পুলিশ যথেষ্ট অ্যাক্টিভ এবং অ্যালার্ট ছিল বলেই আমার মনে হয় এটা ডিটেক্ট হয়েছে। একটু লোকালিটি থেকে একটু দূরে নাকি না জনবসতি কোনো এলাকায়? দূরে, একটু রিমোট এলাকায়। এরা কি শুধু ক্রিকেটেই বেটিং লাগাতো না অন্য সমস্ত কিছু? বেটিং অ্যাপে শুধু ক্রিকেট নয়, এছাড়াও এখন নতুন নতুন যেরকম ইয়ে আছে, মানে গেমস যেগুলো আছে, ওই ফ্রি ফায়ার,
একটা টাইপের ক্রাইম হলে তার কাছাকাছি টাইপের বিভিন্ন রকমের ইয়ে হয়। আপনারা ওই মহাদেব বেটিং অ্যাপ শুনে থাকবেন, ওটা ইয়ে আছে, সেই রকম টাইপেরও বিভিন্ন ইয়েতে করতো। ঠিক আছে, মানে ব্রড আমব্রেলা আপনি ফেলুন বেটিং, ঠিক আছে, এবার একটু মানে চেঞ্জেস করে সেগুলো, ঠিক আছে, মানে থিম হচ্ছে বেটিং কিন্তু তার টাইপটা ডিফারেন্ট করে। স্যার এদের গ্যাং কি আরো কোনো রাজ্যে ছড়িয়েছে বলে আপনার মনে হয়? এটা সাবজেক্ট টু ইনভেস্টিগেশন, বাট যে টাইপের ইয়েতে হয়েছে তাতে সন্দেহ করার যথেষ্ট অবকাশ আছে এবং আমরাও সেটা ধরেই চলছি। আমরা চেষ্টা করছি এর রুট কতটা আছে বা এর এক্সটেনশন কতটা আছে সেটা বার করা। কত কোটি টাকাটা হবে মোটামুটি এটা আমরা এই মুহূর্তে যেটা আছে সেটা 1 কোটি ছাড়িয়ে গেছে আমাদের ক্যালকুলেশন, বাট যে পরিমাণ যেটা মানে ব্যাপ্তিটা যা মনে হচ্ছে এটা আরো অনেক বেশি যেতে পারে। আপনাদের মনে করিয়ে দিই, যেরকম আমরা ওই যেটা ম্যাট্রিমোনিয়াল সাইটে আমরা প্রথমে পেয়েছিলাম, তারপর আমাদের মনে হয়েছিল, আমরা আপনাদেরকে টাইম টু টাইম ব্রিফও করেছি এই বিষয়টা নিয়ে। তো ওরকমই এটা মনে হচ্ছে যে এটা আমাদের হয়তো ফার্স্ট স্টেপ যেখানে আমরা সাফল্য পেয়েছি এবং হোপফুলি ইনভেস্টিগেশন এগোলে আরো সাফল্য পাবে এবং ব্যাপ্তিটাও বুঝতে পারবে। কদিনের পিসি নেওয়া হয়েছে? 10 days। বলছি এগুলো কি ওদের ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা কোনো আসতো না কোম্পানির নামে কোনো অ্যাকাউন্ট ছিল? চেক করতে হবে। টাকাটা কি উদ্ধার করতে পারবেন তো আপনারা নিশ্চয়? আমরা চেষ্টা তো করবো। এর মধ্যে লোকাল কোনো যোগাযোগ কিছু দেখতে পাচ্ছি? এখনো পাইনি কিছু। আর এই যে ইন্টারন্যাশনাল কার্ড পেয়েছে, এটা মানে কিভাবে সম্ভব? এটা ব্যাংকে এরা অ্যাপ্লাই করে থাকবে। ঠিক আছে, করে এটা আমরা যতক্ষণ না এর আরো ব্রাঞ্চেস, এর রুট কি আছে, এর মাথায় আর কেউ আছে কিনা, এটা মানে দ্যাট ইজ সাবজেক্ট টু ইনভেস্টিগেশন। ঠিক আছে, একদম আজকে আমাদের মানে কালকে আমরা কাস্টাডি নিয়েছি, আজকে অ্যারেস্ট করে পাঠিয়ে রিমান্ড থেকে যে মুহূর্তে এরা ফিরছে আমরা ব্রিফিংটা করছি। ঠিক আছে, আমাদেরও কিছুটা সময় দরকার যেখানে আমরা আরো দেখতে যেতে পারবো। ভেরি আর্লি স্টেজ অফ ইনভেস্টিগেশন। বাট আপনারা যে পয়েন্টগুলো রেজ করছেন ওগুলো আমাদের মাথায়ও আছে এবং আমরা আমাদের লাইন অফ ইনভেস্টিগেশনও কিন্তু মানে আমরা সমস্ত রকম মানে আসপেক্টকে মাথায় রেখে ইনভেস্টিগেশনটা এগোবে আর কি। একটা বিষয় আপনারা বারবার সচেতন করেন, যারা বাড়ি ভাড়া দেয় তাদেরকে বলেন যে আপনাদের ইনফরমেশন দিতে, তাদেরকে দেওয়া হচ্ছে না হচ্ছে, সেক্ষেত্রে কি আরো সচেতন করা দরকার আছে? ডেফিনেটলি এনার লোকজনকে সচেতন হওয়া দরকার আছে, কারণ তারা কাকে ভাড়া দিচ্ছেন বা দিচ্ছেন তাদের দেখে নেওয়ার দরকার আছে। এক, দ্বিতীয় হচ্ছে এটা সবসময়ই আমরা বলে থাকি যে কাউকে ভাড়া দিয়ে থাকলে তার যে ডিটেলস আছে সেটা আমাদের সাথে শেয়ার করুন। এখন আমাদের কেউ যদি মানে কোনো রিমোট এলাকাতে তার বাড়ি ভাড়া দিয়ে থাকেন, সেটা যদি তিনি না ইনফর্ম করেন তাহলে আমাদের সেটা খবর আসতেও অনেক সময় অনেকটাই টাইম লেগে যায়। ঠিক আছে, বাট আমরা কিন্তু আমাদের এটাও মাথায় থাকে যে মানে কোন লোকালিটিতে কি আছে, তো যিনি ভাড়া দিয়েছেন আমরা তাকেও জিজ্ঞাসাবাদ করবো। ঠিক আছে, তিনিও আমাদের মানে কি বলবো ডাউটের বাইরে নেই। 3 জন নেপালের বাসিন্দা, 2 জন উত্তরপ্রদেশ আর 2 জন ঝাড়খণ্ড।